আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা, আমাদের দেশের বিগত সরকারের আমলে শিক্ষা ব্যবস্থা ছিল হাঁস কিভাবে ডাকে। যাই হোক, বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। আলু ভর্তা কিভাবে করতে হয়, খিচুড়ি কিভাবে রান্না করতে হয়, আমরা সেই শিক্ষা ব্যবস্থায় চলে গিয়েছিলাম। এটা এটাই হচ্ছে বাস্তবতা। আমি কি এই কথাটা বাড়িয়ে বলেছি, না এটা বাস্তবতা ছিল? প্রশ্ন আপনাদের কাছে। তো মূল উদ্দেশ্য যেটা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা থেকে বিজনেসকে সরিয়ে ফেলা হবে। কারণ শিক্ষা ব্যবস্থা এখন হচ্ছে বিজনেস। শিক্ষা ব্যবস্থাটাকে বিজনেস করে ফেলছে। কোচিং বাধ্যতামূলক, স্কুলের টিচারের কাছে কোচিং বাধ্যতামূলক করতে হবে, তা না হলে তুমি ফেল করবে। এই ধরনের কথা যদি একজন টিচার বলে, আর বড় বড় নামি দামি অনেক কোচিং সেন্টার আছে, তারা নিশ্চয়তা দিয়ে বলতেছে যে তুমি এখানে কোচিং করলে 100% নিশ্চয়তা, এইটার নিশ্চয়তা, ওইটার এডমিশনের নিশ্চয়তা, ওইটার এডমিশনের নিশ্চয়তা। তাহলে স্কুল কেন সরকার সরকারি বেসরকারি সমস্ত কিছু বন্ধ করে দেন, এই কোচিং সেন্টারদের কাছে দেন আর স্যারদের কাছে কোচিং দেন? শিক্ষা ব্যবস্থাটা এমন হয়েছে যে কিভাবে অর্থটাকে হাতিয়ে নেওয়া যায় সেটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। শিক্ষা ব্যবস্থাটা এমন, আমি বলতে পারবো একজন শিক্ষক, নাম বলবো না, একাধিক শিক্ষক, একজন না, কমও যদি হয়, তার এই কোচিং ব্যবসা থেকে মাসে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা আসতেছে। আমি নাম বললাম না, আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন। দেখা গেছে স্কুলের আশপাশেই শিক্ষক একটা রুম ভাড়া নিছে, সেখানে 4 ব্যাচ, 5 ব্যাচ, 7 ব্যাচ তিনি প্রতিদিন পড়াচ্ছে। আর সেখানে পড়াশোনা কি হচ্ছে সে বিষয়ে আর কি বলবো, আসা আর যাওয়া, আসা আর যাওয়া। মধ্য থেকে তার ফয়দা মাসে 1.5 লাখ, হয়তো বাসা ভাড়া দিল 10,000। এ হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা। আসলে এটা আমার বলার কথা নয়, এটা আমাদের শিক্ষা মন্ত্রণালয় এটা তদন্ত করা উচিত। কিন্তু তারা কি কখনো এটা তদন্ত করে দেখেছে? কখনো দেখেননি, কখনো দেখার চেষ্টাও করেননি, কখনো বোঝারও চেষ্টা করেননি। আমার মতে প্রতিটা শিক্ষককে উপযুক্ত স্যালারি দেওয়া উচিত, সে সরকারি বেসরকারি হোক, যাতে তার ফ্যামিলি চলে। এবং কোনো শিক্ষক টিউশন করতে পারবে না, তিনি যা পড়াবেন স্কুল কলেজেই পড়াবেন। আর স্কুল কলেজের পড়ার কথা যদি বলি, সেটা স্টুডেন্টরাই ভালো বলতে পারবে যে তাদেরকে কি ধরনের পড়ানো হচ্ছে। আর ফাঁকিবাজ কিছু স্টুডেন্ট আছে, তারা আসে যায় আসে যায়, তারা মনে করে এটাই আমাদের জন্য স্বাচ্ছন্দ্য, স্কুলে যাচ্ছি আসতেছি। কিন্তু কম সংখ্যক স্টুডেন্ট আছে যে আগ্রহ আছে, কি আমাকে পড়াচ্ছে, আমাকে পড়তে হবে, এটা আমাকে জানতে হবে, এরকম স্টুডেন্টের সংখ্যা 2%ও নেই। অধিকাংশ স্টুডেন্টই পড়ার থেকে ভাগতেছে, মনে করতেছে আমি এটা না পড়তে পারলেই আমার ভালো লাগে। আর গার্জিয়ানরা তাকে ঠেলছে, যাও পড়ো পড়ো, যাও পড়ো পড়ো। এর জন্য টিচার দায়ী, কারণ তারা এই কোচিং নামক গল্পগুজবের আস্তানায় তাদের মন মানসিকতা, তাদের চিন্তা ভাবনা পরিবর্তন করে ফেলেছে। তাদের শাস্তি হওয়া উচিত। যদি কারোর আমার কথার সত্যতা জানতে ইচ্ছে হয়, পার্সোনালি আসবেন,
আমি একদম হাতে কলমে ধরে ধরে দেখিয়ে দেব ইনশাআল্লাহ। আমি একটা কথাও ভুল বলিনি, আল্লাহর কসম করে বললাম। আমি একটা কথাও ভুল বলিনি, মিথ্যা বলিনি। যদি আমার কথা কারোর খারাপ লাগে, প্রমাণ লাগে, চলে আসবেন আমার কাছে, ইনশাল্লাহ আমি প্রমাণ করে দেব। ধন্যবাদ সবাইকে। আমার একটাই রিকোয়েস্ট, শিক্ষা ব্যবস্থা থেকে বিজনেসকে উঠিয়ে নেওয়া হোক। এ ব্যাপারে আমি বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি, সরকার প্রধানের দৃষ্টি আকর্ষণ করতেছি। কারণ জাতি যদি শিক্ষিত না হতে পারে, তাহলে এই জাতির ভাগ্য কোনোদিনই পরিবর্তন হবে না। আর শিক্ষিত জাতি হলে তাদের ভাগ্য পরিবর্তন হবে এবং দেশে উন্নয়ন হবে। দালান বানানোটাই উন্নয়ন না। আপনি দালানে বাস করতেছেন, কিন্তু আপনি মূর্খ। কি ফায়দা হলো? উন্নয়ন হলো আপনার? আপনি কি উন্নত জাতি হলেন? তাই শিক্ষা ব্যবস্থা থেকে বিজনেসকে বন্ধ করা হোক। ধন্যবাদ সবাই।